আদালত পরীক্ষা ব্যতীত সত্য বলে ধরে নেওয়াকে অনুমান বলে। অনুমানটা হচ্ছে আদালত কর্তৃক কোনো বিষয় পরীক্ষা ব্যতীত পরীক্ষা ব্যতীত সত্য বলে ধরে নেওয়াকে কি বলে? অনুমান বলে। এখন প্রশ্ন আসতে পারে যে অনুমান কত প্রকার? যদি আপনাদের কত প্রকার যদি এই প্রশ্নটা আসে তখন আপনার অ্যান্সার হবে অনুমান দুই প্রকার। কত? দুই প্রকার। কিভাবে? এখন আপনারা বলতে পারেন স্যার অনুমান তো তিন প্রকার। জি না, অনুমান তিন প্রকার না। অনুমানকে সাক্ষ্য আইনের 4 ধারায় 3 ভাগে ভাগ করা হয়েছে। একটু শুনেন, অনুমান কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, আর দুই নম্বর হচ্ছে প্রিজাম্পশন অফ ল, আইনগত অনুমান আর হচ্ছে কি ঘটনাগত অনুমান। এই প্রশ্নটা কিন্তু অনেকের ভুল লেখা আছে বা অনেক বইতেই এইভাবে দেওয়া নাই। যদি আবার দেখেন চলুক, ইহা ছাড়াও অনুমান আবার দুই প্রকার। একটা হচ্ছে এই দুই প্রকার ছাড়াও আরো দুই প্রকার অনুমান আছে। একটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান, হ্যাঁ, আরেকটা হচ্ছে অখণ্ডনযোগ্য অনুমান। এই হচ্ছে ইহা ছাড়াও দুই প্রকার অনুমান আছে। এরপরে যদি আপনাদের প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনে অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে লিখবেন আপনি মে প্রিজাম, শ্যাল প্রিজাম আর হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এই হচ্ছে অনুমান সাক্ষ্য আইনে 3 ভাগে ভাগ করা হয়েছে। যদি আপনাকে আলাদা করে প্রশ্ন দেয় যে অনুমান কত প্রকার, তখন কিন্তু আপনাকে অ্যানসার করতে হবে দুই প্রকার, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল। আর ইহা ছাড়াও কত প্রকার আছে? খণ্ডনযোগ্য আর হচ্ছে অখণ্ডনযোগ্য। যেহেতু আপনারা জানেন খণ্ডনযোগ্য কোনটা, এই মে প্রিজাম আর শ্যাল প্রিজাম হচ্ছে খণ্ডনযোগ্য। মনে রাখবেন এই যে কনক্লুসিভ প্রুফ এটা কিন্তু অখণ্ডনযোগ্য। এটা চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণের ধারা হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। অফ করে দেন।